আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের আমি বানাবো ম্যাগি। আর এই ম্যাগি বানানোর জন্য আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো সব কিছুই ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলের মধ্যে একে একে সমস্ত সবজিগুলোকেই দিয়ে দেব না শুধু টমেটোটাকে একটু দেরিতে দেব, কেননা টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওই জন্য টমেটোগুলো লাস্টের দিকে ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ ধরে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে সবজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব টমেটোর কুচিটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে টমেটো কুচিটাকেও নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সসটাকে দিয়ে আরও একটু ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, সবজিগুলোও সিদ্ধ হবে আর যে জল থাকবে তাতে ম্যাগিটাও রেডি হবে, সেরকম বুঝেই জলটা একেবারে দেবেন। বেশ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। 10 মিনিট আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমার সবজি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর ম্যাগিটা দিয়ে আর 20% সিদ্ধ করে নেব। ম্যাগিটা আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ম্যাগির প্যাকেট দিয়ে দিলাম সবজির মধ্যে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। লো ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিট ম্যাগিটাকে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে আমি ম্যাগিটাকে সবজির সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব ম্যাগির মশলাটাকে দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। নিলেই আমার ম্যাগি একেবারে রেডি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি 3 মিনিট পরে ফিরে এসেছি। 3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ম্যাগি একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত।